ঘাটে জল তোমার অনেক সময় হারিয়েও যাচ্ছে। এত ভিড় হয়েছে এবারে, আর এই ঘাটটা দেখো না, নিমজ্জিত ঘাট মহা, আর একটা পা যেন এক পায়ে সমান করে। সামনে রয়েছে একটি সুন্দর বাগপা বলেছে জায়গা না পাওয়ার কারণে, আর কত ভিড় দেখে সব আমাদের দূরে গেটের সামনেই রয়েছে। একদম হর হর মহাদেব। অনেক দোকান আছে, আচার থেকে শুরু করে ঠাকুর। তো কেমন আছো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এই ড্রেস আর এই মাথায় টিপ দেখে তোমরা বুঝতেই পারছো। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের 16 তারিখ, তো কালকে হচ্ছে 17 শ্রাবণ। তো আমরা আজকে উদ্দেশ্যে চলে এসেছি তারকেশ্বরে। তো আমরা এখান থেকে চলে যাব একদম। তো বন্ধুরা আমরা তারকেশ্বর যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো এখন আমি আছি পুলিশানি কালীতলা মোড়ে। এখান থেকে বাস ধরে আমরা যাবো শ্রীরামপুর। তো ওখান থেকে টোটো ধরে আমরা চলে যাবো নিমাইতীর্থ ঘাট। চলো, বাস এখনো আসেনি, আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আসছে অনেকটাই লেটের জন্য এখানে আমাদের সকল মিলে বসে রয়েছে। তো ওখানে আমার দাদা রয়েছে, আর বলতে বলতে দিয়ে দিয়েছে আমাদের বাস। তো আমরা 40 বাসে উঠে একটু ভালো করে ফাঁকা সিটও পেয়ে গেছিলাম, আর তারপরে আমরা পেছনে একটা সিট দেখে বসে বললাম। আমি, আমার পাশে একটা বন্ধু রয়েছে, আর এখানে পেছনে সব আমাদের সঙ্গেই যাচ্ছে আর কি, কাকারা দাদারা আর কি, দেখতেই পাচ্ছ সামনে। আর আমরা বলতে বলতে চলে এসেছি একদম এখানটা হচ্ছে নগার মোড়। আমরা নগার মোড় থেকে নেবে এখান থেকে টোটো ধরে আমরা চলে এলাম নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। তো এখানে নেবেই দেখছি এখানে বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, সংস্থা থেকে দেওয়া হচ্ছে কলা এবং জল। তো যাই হোক, আমাদের এগুলো দিতে আমাদের খুবই ভালো লাগলো। তো ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে এরকম পথযাত্রী এবং বাবার ভক্তদের সেবা করছে। চলো, ওইটা নেওয়ার পরে আমরা গুটি গুটি পায়ে এবারে এগোচ্ছি ঘাটের দিকে। আর বলতে বলতে আমরা চলে এসেছি নিমাইতীর্থ ঘাট কিছুক্ষণ হাঁটার পরেই। আর এই দোকান থেকে আমরা কিনে নিচ্ছি যা লাগে আর কি, মানে ঘট, বাবার মাথায় জল ঢালার জন্য ব্যাগ পেছনে। তো এবছর তো আমি প্রায় বাং নিচ্ছি না, ভাবছি ব্যাগে করেই আর 4টে ঘট নিয়েই যাব। আর আগের বছর থেকে তো আমরা বাং নিয়েছি, এবারে মনে হলো একটু ঘরটা করেই নিয়ে যাই ব্যাগে করে। আর এখানে আমার দাদা এখানে আর কি চেক করছে আর কি, জানোই তো জল চেক করে যাতে না লিক না হয়, সেই কারণে আগে চেক করে নিচ্ছে। আর আমাদের কেনাকাটা হওয়ার পরেই এবারে আমরা চলেছি ঘাটে জল তুলতে। চলো, আর এত ভিড় হয়েছে আজকে 16ই শ্রাবণ। তো আমরা এই 16ই শ্রাবণই যাই, আর 17 শ্রাবণ জলটা নিই প্রতি বছরই। আর এই এত ভিড় হয়েছে এবারে। আর এই ঘাটটায় দেখো না, নিমাইতীর্থ ঘাট, মহাপ্রভু এখান থেকে জল তুলে আমাদের তারকেশ্বরের উদ্দেশ্যে গিয়েছিল। সেই কারণেই এই ঘাট হচ্ছে খুবই পুণ্য স্থান আর কি, যাকে বলে আর কি, এখান থেকে জল তুললে খুবই ভালো হয়। আর আমরা সেই জন্যই ভিড় কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আর এত ভিড় হয়েছে, তোমরা খালি ভিড়টা দেখো। আর একদম কি বলবো, এই ভিড়ে ঠেসে না যায়। আর খুব সাবধানে এসো তোমরা সবাই এই নিমাইতীর্থ ঘাটে জল তোমার অনেক সময় হারিয়েও যাচ্ছে, ঠিক আছে? তোমরা অবশ্যই সাবধানে আসবে এবং মানি ব্যাগ এবং যত সম্ভব তোমার যাবতীয় জিনিস তোমাদের সাবধানে রাখবে, আমি আগে থাকতেই বলে দিচ্ছি। তো এখানে আমরা জল তোলার জন্য সব রেডি করে নিয়ে ঘাটের দিকে যাচ্ছি। আর জল তোলা হয়ে যাওয়ার পর এখানে দেখো সকলে মিলে মাথায় হর হর মহাদেবের একটা তিলক কাটিয়ে এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো এবারে। আর আমাদের জল তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরেই আমরা ঘাট থেকে বেরিয়ে গেলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। তো আমরা জল তুলে বেরিয়ে পড়েছি নিমাইতীর্থ ঘাট থেকে। এবারে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ডাকাতকালী। তো হর হর মহাদেব, সবাই বলে পার করেগা, সবাইকে বলি আমার যাত্রা শুরু করছি। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, তোমাদের আশা করি ভালোই লাগবে। চলো, শ্রাবণ মাস মানে হচ্ছে ভোলেনাথের মাস। আর এই শ্রাবণ মাসের জন্ম হচ্ছে ভোলেনাথ। আর এই শ্রাবণ মাসের উদ্দেশ্যে সকল ভক্তরা বহু দূর দূরান্ত থেকে চলে আসে এই তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে। তো সকলেই একটাই নাম, হর হর মহাদেব, ভোলে বাবা পার করে না।
আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই দেখছি সব জুসও দিচ্ছে, আর এই গরমে একটু জুসটা খেয়ে বেশ গলাটাও ঠান্ডা হলো আর মনটাও শান্তি পেলাম। আর এরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই তোমরা চারিপাশে অনেক সংস্থা থেকে এখানে খাওয়ানো হচ্ছে। এই দেখতে পাচ্ছ, আর একটা দেখতে পেয়ে গেলাম এখানে জল আর কি দিচ্ছে, আর কি বাবার ভক্তরা যাচ্ছে আর তাদেরকে সেবা করাই হচ্ছে এনাদের কাছে আছে বড় ব্যাপার। আর এখানে বলতে বলতেই এখানে কচুরি আর সুন্দর করে মাখা মাখা আলুর দমও দিচ্ছে। আর আমরা বলতে বলতেই নিয়েছিলাম, অনেকক্ষণ কিছু খাইনি, সেই দুপুরবেলা খেয়েছি আর তারপরে এখন ওই 3-4টের মতো বাজে, ভাবো খিদে পাবে না। সেই বলতে বলতে খাওয়া দাওয়ার পরেই আমরা বাঁক নিয়ে আবার চলেছি। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে ডাকাতকালী। তো ডাকাতকালীতে গিয়ে আমরা প্রথম জলটা ঢালবো ঘটে। তো আমরা এখনই দিল্লি রোড চার মাথা মোড় পেরিয়ে এবারে ডাকাতকালীর উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর তোমরা আবার তো দিল্লি রোডটা প্রায় ক্রস করেই আমাদের একটু খিদে পেয়ে গেছিল আবার, সেই কারণে আমাদের সন্ধ্যের টিফিনটা ভাবছি এখানেই করে নিলাম। এখানে একটু মুড়ি চা বিস্কুট একটু খেয়ে নিলাম সন্ধ্যের জন্য। আর তারপরে দেখো না, কি সেই নাচ লেভেলের ভক্তদের। অনেকটা হাঁটার পর আমরা এই ডাকাতকালীর কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ ভোলে বাবা পার কারিগর। এখানে ডাকাতকালীর দুটো রাস্তায় চলে যাচ্ছে, ডান দিকটায় গেলে সোজা তারিয়াছড়ার দিকে চলে যাচ্ছে, আর আমরা ঠিক বাঁ দিকটায় যাবো। আমরা ডাকাতকালীতে ঢুকে গেছি, ঘড়ির কাঁটা এখন 7:13। তো 4টের সময় আমরা রওনা দিচ্ছি পাওয়ার উদ্দেশ্যে। তো এখন 7:13 আমরা চলে এসেছি ডাকাতকালীতে। আমার সঙ্গে রয়েছে বরকা। এটা হচ্ছে ডাকাতকালী মেন গেট, মানে মূল প্রবেশদ্বার। তো গেটটা খুবই সুন্দর, আর এখান থেকে আমরা প্রবেশ করে যাচ্ছি মন্দিরের ভেতরে আর কি। আর চারিপাশেই দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরটায় দোকান রয়েছে, আর এত ভিড় হয়েছে যে যাওয়াটাই অসম্ভব হয়ে যাচ্ছিল। আর ওই যে আমাদের দূরে গেটের সামনেই রয়েছে মা ডাকাতকালী। মা গো, সকলকে ভালো রেখে এই ভিডিওটাও যে দেখছে তাদেরকেও আশীর্বাদ করো মা গো। এই যে সকল বাবা ভক্তরা জল ঢেলে এবং নেক্সট গন্তব্যে কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে বেরিয়েছে। আর তারপরে আমরা জল ঢেলে একটু মন্দিরের চারতলা দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিচ্ছি। দেখো আমার দাদা রয়েছে, আমার বন্ধু রয়েছে। আর তারপরেই আমরা আস্তে আস্তে কাশী বিশ্বনাথের দিকে এগোচ্ছি। অনেকটা পথ যেতে হবে, তো রেস্ট যতটা কম নিয়ে যায় ততটাই ভালো। তো আমরা এখন ডাকাতকালী হয়ে এবারে কাশী বিশ্বনাথের দিকে এগোচ্ছি। কাশী বিশ্বনাথের এটা হচ্ছে সব থেকে বড় মার্কেট। তার আগে যেটা পরে রেল লাইন চৌকে, এটা প্রচুর বড় মার্কেট, ঠিক আছে। মার্কেটটা অনেকটাই বড়। এটার পরে একটা বড় ব্রিজ পড়বে। তো চলো আমরা হাঁটছি আর তোমাদের সাথে ভিডিওটা থাকবে। তোমরা যারা আসবে এই শ্রাবণ মাসে জল ঢালতে, তোমরা অবশ্যই হাওড়া থেকে ট্রেন ধরে অবশ্যই শেওড়াফুলি থেকে নেবে, ওখান থেকে জল ভরে তারকেশ্বরে আসবে। আর এই তারকেশ্বরের রাস্তা হচ্ছে শেওড়াফুলি থেকে প্রায় 38-39 কিলোমিটার, ওই 40ই ধরো। আর এই যে বোর্ড দেখা যাচ্ছে, তারকেশ্বর আর মাত্র 22 কিলোমিটার বাকি আছে। আর এই 22 কিলোমিটার যেতে যা কষ্ট হবে না, এখন ভেবেই আমার কেমন লাগছে। আমরা এই মুহূর্তে চলে আসছি কামার কথা লাগাতে। আর ব্রিজটার ভিড়টা তোমরা দেখো, এত পরিমাণ লোক দেখো তোমরা। তো এটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজ। আর এখানে ব্রিজটা এতটাই বড়, এখানে ভিউটা খুব সুন্দর। আর সকলে মিলে গেছি, দেখি তোমাদের আশীর্বাদের বাবার দয়া। চলো, হর হর মহাদেব। এই কামারকুণ্ডু ব্রিজ থেকে দেখা যায় তোমাদের স্টেশনটা কামারকুণ্ডু স্টেশন। আর কামারকুণ্ডু ব্রিজের পরেই আমরা একটুখানি হাঁটতেই তারপরেই চলে এলো কাশী বিশ্বনাথ। আর আমরা বলতে বলতে কাশী বিশ্বনাথের ভেতরে ঢুকে পড়েছি মন্দিরে। তো দেখতে পাচ্ছ তো কত ভিড়। আর ওই যে আমাদের একদম হর হর মহাদেব, ওই যে বাবাকে দেখা যাচ্ছে চূড়ায়। বাবা গো, আমি আসছি জল দিয়ে। তো
কাশী বিশ্বনাথে এতটা ভিড় হয়েছে বন্ধুরা, আমরা একটাই ঢুকে 3:10 বেরোচ্ছি, ওখানে আমাদের হাফ সময় চলে গেল। এখনো অবধি তারকেশ্বরের মেন গেটে যায়নি ভাবো। আর এই তার মধ্যে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, পায়ে এত লাগছিল বলে। আর তার ঠিক উঠে হাঁটতে হাঁটতে আমাদের 4টে বেজে গেছে। আর তার 4টে বাজার সঙ্গে সঙ্গেই ভোরের আলো ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এখনও আমরা গেটেই পৌঁছাইনি, তারকেশ্বরের যে মেন গেটে। ওয়েলকাম, চলো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা হাঁটার পরেই চারিদিকে একদম আলোয় আলো। এখন 6:10 আর বলতে বলতে আমরা চলে এসেছি তারকেশ্বরের গেটে। এখান থেকে অনেকটাই হাঁটতে হবে। তো এই গেটটায় আমরা রাত্রিবেলাটা ঢুকতে হবে না। রাত্রিবেলা ঢুকলে এই গেটটা আলো ফালো জ্বললে আরও একটা হেভি লাগে, কিন্তু ব্যতিক্রমভাবে আমাদের অনেকটাই সময় চলে গেছে আর কি, সেই কারণে আমি সকালবেলা ঢুকেছি। তো যাই হোক, এখানটাতে আমরা কিছু ভালো ভালো ছবি তুলে আবার হাঁটতে আরম্ভ করলাম। তো অনেকটাই দেরি হয়েছে, যেহেতু লোকনাথে ঢুকতে হবে। বলতে বলতে কিছুক্ষণ হাঁটার পরেই আমরা চলে এলাম লোকনাথে। তো আর ওই যে দেখা যাচ্ছে সোজা রাস্তাটা, ওইটা হচ্ছে লোকনাথের রাস্তা। তো আমি এত বছর হয়ে গেছে লোকনাথে, আমি কিন্তু এখনও অবধি জল ঢালতে পারিনি। আমি ওই 6 বছর মতো এসছি, আর আমি এখনও অবধি জল ঢালতে পারিনি লোকনাথ মন্দিরে, এত ভিড় হয়। আর আমরা ঠিক তার সামনে একটা মন্দির আছে, শিব মন্দির পাশেই পড়বে, ওখানটাতে জল ঢেলে তারপরে আমরা তারকেশ্বরে চলে যাই একদম ডাইরেক্ট। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে দূরে। আর ওখানে লোকনাথে জল ঢালা হয়ে গেল। তো এরপর আমরা যাবো তারকেশ্বরে। আর এই 1 কিলোমিটার কি 2 কিলোমিটার, আর একটা পা যেন একটু পায়ে সমান করে। আর আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো খুব কষ্ট। আর বাবার টান যতদূর আছে, মাথা যতদূর, বাবার আশীর্বাদ আছে, ট্রেনে যাবো লাস্ট অব্দি। চলো, মেন পরীক্ষা হচ্ছে লোকনাথ। লোকনাথ পাস করা মানে এই যে তারকেশ্বরে একটুখানি যে রাস্তাটা, এইটা হাঁটতে না কি বলবো। আর এই 1 কিলোমিটার হেঁটে বসে পড়েছে বাবা। আর এই আমার বন্ধুর অবস্থা দেখো না, একদম যাচ্ছে তাই, পা নেই, পা একদম কি বলবো ছাল চামড়া উঠে গেছে প্রায়। আর আমরা তা বলতে বলতে কোনো রকম হেঁটে একদম মেন গেটের কাছে পৌঁছে গেছে। আর মেন গেটের কাছে আসতেই আমার সামনেই রয়েছে একটি সুন্দর বাঘ। বেশ সুন্দর বাঘটি সাজিয়ে, এখানে ভোলেনাথের মূর্তি রয়েছে। আর আমরা গেটের সামনেই চলে এসেছি। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে গেটটা। বাবা গো, অনেক কষ্টে বাবার কৃপায় চলেই এলাম। আর এবছর এখানে সিস্টেমটা আমার খুবই ভালো লাগলো। এখানে গেটেই ঢুকতে দেখি বাঁশের চালা করে আর কি মাথায় তিরপল ঘেরা হয়েছে, মানে যাত্রীর এত দূর থেকে আসছে, জল টল হলে যাতে না ভিজে কিংবা রোদ টোদ লাগে, এটা দেখেও বেশ ভালো লাগলো। আর এই যে ঢুকতে চারিপাশে অনেক ধরনের দোকান আছে, আচার থেকে শুরু করে ঠাকুরের সরঞ্জাম A to Z। তোমরা বাড়ি যাওয়ার সময় অবশ্যই কেনাকাটি করে এখানে যেও, ঠিক আছে? চারিদিকে সব ধরনের দোকান পাবে। তো আমাদের প্রায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে মন্দিরে। তো আমাদের তো একদম কি বলবো, ওখান থেকে স্টেশনে এসে টিকিট কেটে বসে পড়লাম, ভ্যান্ডারে ঢুকে পড়েছিলাম জায়গা না পাওয়ার কারণে। আর কত ভিড় দেখে সব বসে পড়েছে, সব অবস্থা খারাপ। আর এই যে আমরা বসে পড়েছি, তারপরে ওখান থেকে শ্যাওড়াফুলি নিয়ে ওখান থেকে টোটো ধরে আমরা চলে যাব শ্রীরামপুর বাস স্ট্যান্ডে। 7ই শ্রাবণ ভোলেনাথের জন্মদিনে আমরা জল ঢেলে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দিনটি সোমবার পড়ে গেছিল। আর এখানে সব সুন্দর সুন্দর বাঁকও নিয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের ভাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর এরকম এত ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দেবো খুবই তাড়াতাড়ি। তো আজকের মতো এই অবধি ছিল। তো আজকের মতো বাই বাই, আবার যেন দেখা পাই বন্ধুরা। সকলে ভালো দেখো, টাটা।